ভবিষ্যতে ফুড ডেলিভারি অ্যাপগুলোয় নতুন আপডেট আসতে চলেছে। সেখানে খাবার ডেলিভার করা ছাড়াও খাবার খাইয়ে দেওয়া, মুখ ধুইয়ে দেওয়া এবং দাঁত মাজিয়ে দেওয়ারও অপশন থাকবে। এমনকি রেস্টুরেন্টের পচা মাংস খাওয়ার পর ফুড পয়জন হয়ে গেলে যে ছেলেটি আপনাকে খাবার ডেলিভার করতে এসেছিল সেই আপনাকে বাইকে চাপিয়ে হসপিটালে দিয়ে আসবে। বর্তমানে বেড়ে যাওয়া ডিভোর্সের সংখ্যা বলছে যে ভবিষ্যতে বেশিরভাগ ছেলে বায়োলজিক্যাল মহিলার সাথে সম্পর্ক স্থাপন না করে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ রোবোটিক বউয়ের সাথে জীবনযাপন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। অকারণ মুখ ভারের কোনো ঝামেলা নেই। বছরের পর বছর সাবান না মাখলেও কেউ খিচখিচ করবে না। শীতকালে মাঝরাতে গা থেকে কম্বল টেনে নেবে না কেউ। মাতাল হয়ে বাড়ি ফিরলে কেউ আপনার জন্য ঝ্যাঁটা হাতে অপেক্ষা করবে না। উপরন্তু সেই রোবট মিষ্টি গলায় আপনাকে অ্যালকোহলের উপকারিতা সম্বন্ধে একটি ছোট্ট রচনা পড়ে শোনাবে। ইনকাম ট্যাক্সের উপর অ্যাডিশনাল ট্যাক্স কাটা হবে আপনার অসামাজিক ব্যবহারের জন্য। ভিড় ট্রেনে বা বাসে ফুস করে গ্যাস ছেড়ে দিলে ট্যাক্স কাটা হবে। আপনার ভয়ঙ্কর হেয়ারস্টাইল, পোশাক আশাক বা অতিরিক্ত মেকআপ দেখে কেউ আঁতকে উঠলে ট্যাক্স কাটা হবে। গরিব বন্ধুদের সামনে বড়লোকির চাল চলন দেখালে ট্যাক্স কাটা হবে। ভালো মন্দ খাবার খাওয়ার ছবি বা কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে নিরুপায় মানুষের মনে কষ্ট দিলে ট্যাক্স কাটা হবে। পরবর্তী ডিজিটালাইজেশনের যুগে বাচ্চারা নিজের হাতে অক্ষর লেখা শিখবে না। বাচ্চাদের হাতে খড়ি হবে ট্যাব বা ল্যাপটপে। শখে গিটার শেখার মতো কেউ কেউ হয়তো নিজের হাতে লেখা শিখবে। সেই যুগে কোনো এক ছেলে পেন দিয়ে খাতায় গরুর রচনা লিখে পোস্ট করবে ফেসবুকে শো অফ করার জন্য। মেয়েরা তাই দেখি পাগল হয়ে যাবে, প্রেমে পড়ে যাবে, বলবে ও মা কি সেক্সি ব্যাপার, ছেলেটা নিজের হাতে লিখতে পারে। ব্ল্যাকবোর্ড, ডাস্টার, চক এইসব রাখা হবে মিউজিয়ামে। মিউজিয়ামের গাইড তখন ভিজিটারদের বলবে, দেখুন আদিম মানুষরা এইগুলোর মাধ্যমে লেখাপড়া করত।